নমস্কার বন্ধুরা, শিবানীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সয়াবিন কষা। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি সয়াবিন নিয়ে নিয়েছি এক বাটি, আর এখানে আমি কড়ায় জল দিয়ে সয়াবিনটা ভালো করে সেদ্ধ করে নেব। জল গরম হয়ে গেছে, সয়াবিন দিয়ে দিলাম, একটু নুনও দিলাম এটার মধ্যে। এবার আমার সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে কড়া ধুয়ে বসিয়ে কড়ায় তেল দিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এখন আমি সয়াবিনগুলো ভেজে নেবো ভালো করে। সয়াবিন ভাজা হয়ে গেছে, নামিয়ে এখন আমি কড়ায় পরিমাণ মতো তেল দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেবো। দেখুন, আলু নিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে। আমি আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই একই কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এবার আমি ফোড়নে গোটা গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে এখন ভেজে নেব। 1 চামচ আদা, 1 চামচ রসুন দিয়ে ভালো করে ভেজে নিলাম। নিয়ে এখন পরিমাণ মতো কাঁচা লঙ্কা ও 2টো টমেটো দিয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু টমেটোটা ঢেকে সেদ্ধ করে নেব। এখানে আমি একটা মশলাগুলো নেবো। 1 চামচ ধনে জিরে, 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা। এখন আমি টমেটোটা নরম হয়ে গেছে, ওটার মধ্যে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে একটু কষিয়ে আমি সয়াবিনটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব, সয়াবিনের যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আমি ঢেকে দিলাম। ঢাকা খুলে আবারও ভালো করে নেড়ে ছেড়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। সয়াবিন আমার কষা একদম হয়েই গেছে। এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখুন বন্ধুরা, আমার সয়াবিন কষা একদম রেডি হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।